স্যার কি করেন? একবার তো করছেন, আবার এখন? এই কি বলো? আমি তো আসলামই মাত্র, করলাম আবার কথা। কি বলি মানে, ওই যে ম্যাডাম যে চাকরিতে অফিসে গেছে, আপনি যে আমাকে এখনই তো করলেন। আরে না বোকা, আমি মাত্রই তোমার কাছে আসলাম। মাত্র মানে? করিনি, মাত্র শুরু করব। শুরু করব মানে? তুমি বুঝতেছো না? আরে বোকা, এখনো তো কিছুই করলাম না। আপনি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে তুমি খুশি হও নাই? না, আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনি শুনছেন? অবশ্যই, আমি শুনবো না তো শুনবোই কে? হ্যাঁ আচ্ছা, এই যে বাসার ভিতরে যেহেতু আমি আছি, তো কথা তো শুনবো আমি, তাই না? কি বোকার মতন কথা বলতেছো? হ্যাঁ, তার মানে আপনি সব জানে গেছেন? অবশ্যই সব জানবো না। আচ্ছা দেখো, বাড়ির মধ্যে যে আমি থাকি, একা একা ফুরো ফুরো না করে আমাকে তো ডাকতে পারো, তাই না? কি আমার সাথে গল্প করবে, আমার সাথে টাইম পাস করবে, তা না করে সারাদিন কি ফুরো ফুরো করে একা একা করে কাজ করো। আচ্ছা, কি এখানে বসো। আপনার বাবা দেখে ফেলবে। আরে রাখো তো বাবার কথা, বাবা এখন বাসায় নেই, বাবা আছে বাহিরে। এখন শুধু বাসায় তুমি আর আমি। তোমার এই নরম হাতে না এই কাজ এগুলি মানায় না। তোমার এই হাত দিয়ে সবাইকে আদর করবে, বুঝতে পারছো? না না, আমি এটা পারবো না, যদি কেউ দেখে ফেলে তাহলে। বোকা, কি দেখে 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 লাগাইছো? এই বাড়ির মধ্যে আমি আর তুমি ছাড়া আসি বা কে? এখানে দেখবেই বা কে? শোনো, নরম গলায় অনেকক্ষণ ধরে তোমাকে রিকোয়েস্ট করতেছি, বেশি জোরাজোরি করতে বাধ্য করো না, পরে কিন্তু আমি অন্য পদ্ধতিতে কিন্তু কাজ করব। তাই বলছি কি, যেটা যেভাবে চাচ্ছি সেইভাবেই দিয়ে দাও। কি করবো আমি একবার বাবার সাথে, আমার ছেলের সাথে? এই কি বলতেছো? না, বলতেছি যে আমি বাবা মনে করছিলাম পিছনে, কিন্তু আপনি যে পিছন থেকে আমাকে ধরছেন এইটাই বলতেছি। বাবা মনে করছিলাম মানে? ও বুঝতে পারছি, বাবার কথা মনে পড়ছে। আমি কিন্তু সবই জানি, তুমি যে তলে তলে যে আমার বাবার সাথে যে কি কি করছো আমি তো সবই দেখে ফেলছি। এখন তুমি যদি আমার কথায় যদি রাজি না হও, তাহলে কিন্তু এই কথাবার্তা বাবার সাথে কি হয়েছে না হয়েছে সব কিন্তু আমি পুরো এলাকার মানুষের কাছে জানিয়ে দেব। এখন কি তুমি কি আমার সাথে করবে নাকি সবার কাছে জানাবো? আচ্ছা শোনো না, তুমি অনেক ভালো, বুঝছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবার সাথে আমার কি হয়েছে তোমার আম্মুকে বলিও না। এই তো লক্ষ্মী মেয়ে, আমি যেভাবে বলতেছি ওইভাবে যদি চলো, এই কথা আমি কখনোই কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, যখন দেখেই ফেলছো তখন তুমি বলবা না কাউকে, আমি তোমার কথায় রাজি। আচ্ছা তাহলে চলো, আমি যেটা চাচ্ছি সেটা আমাকে দিয়ে দাও। কিন্তু তোমার বাবাকে বলিও না কিন্তু ভুলেও। আর না বোকা, কাউকে বলবো না। শুয়ে পড়ো, আমার জিনিস আমাকে শুধু দিয়ে দাও। আচ্ছা তাহলে শুয়ে পড়ো। ঠিক আছে, আসো তাহলে। এই লক্ষ্মী মেয়েটা, যেভাবে চাইছি ওইভাবে পাইছি। তুমি এখন আর চিন্তাই করো না, ঠিক আছে? কারণ আমার যা হয়েছে আমার পিছনের মধ্যেই থাকবে। আচ্ছা, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। আরে বোকা, ভয় পেও না, এখন থেকে তোমার যা লাগবে আমাকে বলবে, ঠিক আছে? যখন যে এখানে ঘুরতে নিয়ে যাবে তুমি শুধু আমাকে বলবে, সব জায়গা থেকে ঘুরে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির কাজ করো, আমি যাই। হ্যাঁ, আর শোনো না, তুমি আমাকে এক জায়গায় চুড়ি কিনে দেবা? চুড়ি? আচ্ছা, এটা তো কোনো ব্যাপারই না। যাও, আজকে বিকালে আমি তোমার জন্য চুড়ি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি কাজ করো, আর যখনই ডাক দেবো তখনই কিন্তু চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি কাজ করো। যাক, আর বাপের থেকে ছেলের সাথে সেই শান্তি পাইলাম। প্রথমে তো না বলছিলাম বলে ভুলেই করছিলাম, তো যাই হোক, ছেলের সাথেই প্রতিদিন আমার এই কাজ করতে হবে। না যাই,
অনেক কাজ পড়ে আছে রান্নাঘরে, কাজগুলো সারে ফেলি।